মায়ের কাছ থেকে শেখা আরও একটি সুস্বাদু রেসিপি হচ্ছে এই ঘন ডাল। একবার যে আমার হাতে খেয়েছে সে বারবার খেতে চেয়েছে। আসসালামু আলাইকুম, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। খুব অল্প কিছু উপকরণে রান্না করব, তবে এত সুস্বাদু হবে যেটা না ট্রাই করলে বুঝতেই পারবেন না। একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, তার সাথে দিয়েছি একটা তেজপাতা এবং দিয়ে দিচ্ছি একটা বড় রসুন, সম্পূর্ণ কোয়াগুলো দিয়ে দিয়েছি। রসুনের খোসা ছিলে নিয়েছি। এখন দিয়ে দিব 2টা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি। সামান্য একটু ভেজে নেব, খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই। সামান্য একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা মুসুর ডাল। যেহেতু এটা ঘন ডাল রান্না করব, ডালের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি এখানে 1.5 কাপ পরিমাণ মুসুর ডাল ব্যবহার করেছি। এখন দিয়ে দিব সামান্য একটু আদা রসুন বাটা। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। মশলাগুলো দিয়ে ডালটা একটু ভেজে নিব যে পর্যন্ত ডালের পানিটা শুকিয়ে না আসে। চুলার আঁচটাকে মিডিয়াম রেখেছি এবং ডালটা একটু ভেজে নিচ্ছি। খুব বেশি সময় লাগবে না, পানিটা যখন শুকিয়ে যাবে এরকমভাবে ডালটা ভেজে নিতে হবে। ডালটা ভেজে নেওয়া হয়ে গেছে এবং ডাল সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা এমন পরিমাণ দিতে হবে যাতে করে ডালের থেকে 1 ইঞ্চি পরিমাণ পানি উপর দিকে থাকে। সেই পরিমাণ পানিটা আমি দিয়ে নিয়েছি এবং ভালো মতো একটু মিশিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই রেখে। যখন এরকম বলক চলে আসবে তখন এটাকে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এখনও মিডিয়াম আছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং চুলার আঁচটাকে লো আর মিডিয়ামের মাঝখানে রেখে ডালটাকে একেবারে সেদ্ধ করে নেব। আর এই ডালটা সেদ্ধ করার সময় কোনো রকম ডাল ঘুটনি ব্যবহার করার প্রয়োজন হবে না। যখন ডালটা সেদ্ধ হয়ে গেছে একেবারেই গলে যাবে, এখানে আর কোনো রকম দানাও থাকবে না, তবে রসুনগুলো সম্পূর্ণ আস্ত থাকবে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ডালটা কিন্তু ফুটে গেছে এবং একেবারে গলে গেছে, ডাল ঘুটনির ব্যবহার প্রয়োজন পড়েনি। ডালটা অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি ভেঙে ব্যবহার করেছি, আপনারা এখানে কাঁচামরিচটা ফালি করে দিতে পারেন। আমার মেয়ে যেহেতু খুব বেশি ঝাল খেতে পারে না, এর জন্য আমি কাঁচামরিচটা ফালি করে নিই। কাঁচামরিচটা দিয়ে সাথে একটু ধনেপাতা কুচি ব্যবহার করা যেতে পারে, তাহলেও সুন্দর একটা ফ্লেভার আসবে। ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। এই কাজটা আমার শাশুড়ি মা করতেন না, তবে আমি করছি ভিডিওতে দেখানো সৌন্দর্যে এবং সুন্দর একটা ফ্লেভারের জন্য। শাশুড়ি মা কিন্তু এভাবেই নামিয়ে পরিবেশন করতেন, ওপর থেকে ধনেপাতা দিয়ে দিতেন, তাতেই কিন্তু দারুণ সুস্বাদু লাগতো। এখন আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, তার সাথে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি। এখানে ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি ব্যবহার করেছি, দিয়েছি একটা শুকনো মরিচ। এখানে রসুন ব্যবহার করার প্রয়োজন নেই, যেহেতু ডালের মধ্যে আমি আগেই আস্ত রসুন ব্যবহার করেছি, তাতেই সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন ফোড়নের কালারটা সুন্দর করার জন্য পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ফোড়নটা হয়ে গেছে, ওটা সাইডে রেখে দেব এবং ডালটাকেও নামিয়ে নিচ্ছি একটা বাটিতে। সম্পূর্ণ ডাল ঢেলে নিয়েছি এবং ওপর থেকে দিয়ে দিব গরম থাকা অবস্থায় যেই ফোড়নটা রেডি করেছিলাম সেই ফোড়নটা। এটাতেই কিন্তু ডালের লুকটা চেঞ্জ হয়ে যাবে এবং টেস্টেও আসবে অনেকটা ভিন্নতা। দেখতে কিন্তু লোভনীয় লাগছে এই ডালটা। নাস্তায় রুটির সাথে এই ডালটা আমাদের এখানে বেশি পরিবেশন করা হয়, গরম ভাতের সাথেও কিন্তু দারুণ লাগে। তৈরি হয়ে গেল আমার মজাদার ঘন ডাল রান্না, শাশুড়ি মায়ের হাতের থেকে শেখা। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে, সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি প্লিজ লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখতে কতটা লোভনীয় হয়েছে আশা করি বুঝতে পেরেছেন, এটার স্বাদও কতটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।